যে কোনো কাজে আমরা যদি ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা বা কাজ করে বড় হই, তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমি একটা শিক্ষণীয় গল্প শেয়ার করব। প্রতিদিন আমি রান্নাবান্নার ভিডিও শেয়ার করে থাকি। আজকে মনে হলে আমি একটা শিক্ষণীয় গল্প শেয়ার করি, যেখান থেকে চাইলে ভিডিওতে শেখার অনেক কিছুই আছে। 1 মিনিট হলেও ভিডিওটা দেখে যাবেন, উপকৃত হবেন। একবার এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো। 3 জন চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না, তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে চলে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায়, বস্তা খুলে খুলে দেখবে। সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস, কাঠ বস্তা পূর্ণ করে নিয়ে এলো। 3 মন্ত্রী রাজার দরবারে হাজির। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই 3 মন্ত্রীদের তাদের বস্তা সহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টে আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ। 3 জনেই কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই 7 দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারলো। বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে যে কোনো কাজ করি, শিখি, পড়ালেখা বা কাজ করে বড় হই, তবে এই ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব, যখন আমরা সফল হব, তখন ভোগ করতে পারবো। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর সঠিকভাবে আমি শিক্ষণীয় গল্পটা বলতে পারছি কিনা, সেটা আসলে আপনারাই এটা জাজ করবেন। আজকের রান্নায় আমার বাচ্চাদের পছন্দের চিকেন ফ্রাই, সাথে একটু পোলাও রান্না করেছিলাম, আর মুরগির পা পাখনা এগুলো দিয়ে মুগ ডাল দিয়ে একটা ডাল রান্না করেছিলাম। আর সাথে তো একটা ভাজি থাকবেই, আর প্রতি রান্নার বেলায় ভাজি না হলে আমাদের চলে না, সেটা হলো উচ্ছে ভাজি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।